যেখানে একজন সহজ সরল রিকশাওয়ালা হঠাৎ করে একটি রহস্যময় রিকশা পায় যা নিজের মন মতো চলে এবং তাকে একের পর এক মজার ও অদ্ভুত পরিস্থিতিতে ফেলে দেয়। এই রিকশা সাধারণ মানুষের বদলে শুধু তাদেরকেই বহন করে যাদের জীবনে কোনো একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহায্যের প্রয়োজন। গল্পের পটভূমিও শুরু। ১. ভুবনের পরিচয়। পুরনো ঢাকার এক গলির বাসিন্দা ভুবন। দেখতে রোগা পতলা, কিন্তু মনটা একেবারে খাঁটি সোনার মতো। তার চালচলন আর কথা বলার ধরন একটুখানি অদ্ভুত। মাঝে মাঝে সে নিজেই নিজের পায়ে হোঁচট খায়। সারা দিন মানুষের মুখে হাসি ফোটালেও নিজের রোজগার তেমন জুটত না, কারণ সে একটা ভাড়া করা রিকশা চালাত, যার মালিক তাকে দেখলেই মুখ বেঁকাত। ভুবনের জীবনের একমাত্র সম্পত্তি ছিল তার প্রয়াত মামার, মানে মায়ের ভাই, কিছু স্মৃতি। তার মামা ছিলেন একটু বোহেমিয়ান প্রকৃতির, যিনি দেশ বিদেশের অদ্ভুত জিনিসপত্র সংগ্রহ করতেন। ২. পঙ্খিরাজের আগমন। একদিন ভুবনের মামার রেখে যাওয়া একটি চিঠি এলো। চিঠিতে লেখা, ভুবন, আমি তোকে আমার শেষ সম্পত্তি দিয়ে গেলাম। এটা শুধু একটা রিকশা নয়, এটা তোর পঙ্খিরাজ। এর যত্ন নিস, এটা তোর জীবন বদলে দেবে। কৌতূহলী ভুবন মামার ডেরায় গিয়ে দেখে উঠোনে দাঁড়িয়ে আছে একটা পুরনো লাল রঙের রিকশা। রিকশাটি দেখতে বেশ রাজকীয়, তার গায়ে কিছু অদ্ভুত নকশা আঁকা, কিন্তু বসার সিটটা একটু ফাটা আর ঘণ্টাটা মরিচা ধরা। ভুবন দেখা মাত্রই তার প্রেমে পড়ে গেল। সেটিকে কোনো মতে ঠেলে ঠুলে নিজের গ্যারেজে এনে তার নতুন রিকশার নাম দিল পঙ্খিরাজ। পরের দিন ভুবন মনের আনন্দে রিকশা নিয়ে রাস্তায় বেরোল। প্রথম যাত্রী পেল একজন গম্ভীর মুখে থাকা লোক। যাত্রী, আয় রিকশাওয়ালা, যাবে লালবাগ কেল্লা? তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে হয়ে যাচ্ছে। ভুবন, আজ্ঞে হ্যাঁ, চলেন। ভুবন যত প্যাডেল মারে রিকশা তত পিছনের দিকে যেতে চায়। সে জোরে প্যাডেল দেয়, রিকশা শুধু ক্লিং ক্লিং করে ঘণ্টা বাজায় আর এক চুলো নড়ে না। যাত্রী, আরে থামাও, আমি লালবাগ কেল্লা যাব, এদিকে কোথায় যাচ্ছ? কিন্তু পঙ্খিরাজ রিকশা চলতে থাকে। চলতে চলতে তারা এসে পৌঁছালো একটি বস্তির সামনে। সেখানে একটা ছোট মেয়ে কাঁদছে। ভুবন যাত্রীকে অবাক হয়ে, কি হলো, এখানে কেন এলাম? গম্ভীর মুখ যাত্রীটি দেখলেন মেয়েটি কাঁদছে কারণ তার পোষা বিড়ালটি একটি উঁচু গাছে আটকে গেছে। তার মনে করুণার উদ্রেক হল। যাত্রী দীর্ঘশ্বাস ফেলে বললেন, নেমে পড়ি, মনে হচ্ছে কেল্লার চেয়ে এই বিড়ালটি বেশি গুরুত্বপূর্ণ। ভুবন অবাক হয়ে দেখল লোকটি স্যুট প্যান্ট পরে এসেও দিব্যি গাছে চড়ে বিড়ালটিকে উদ্ধার করল। বিড়ালটিকে নামিয়ে দেওয়ার পর লোকটি মুচকি হেসে ভুবনকে ভাড়া দিলেন। ভুবন মনে মনে, এ কি আজব রিকশা, এ তো শুধু তাদেরকেই নিয়ে যায় যাদের কোনো ভালো কাজের সুযোগ আসে। এরপর থেকে পঙ্খিরাজ প্রতিদিনই নতুন নতুন কাণ্ড ঘটাতে লাগল। একবার এক ধনী মহিলাকে শপিং মলের বদলে একটি বৃদ্ধাশ্রমে নিয়ে গেল, যেখানে মহিলাটি গিয়ে জানতে পারলেন তার হারিয়ে যাওয়া বান্ধবীও সেখানেই থাকেন। আরেকবার এক প্রেমিক জুটিকে পার্কে না গিয়ে নিয়ে গেল একটি পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে জানা গেল ছেলেটি একটি চুরির ঘটনার মিথ্যে অভিযোগে ফেসে যাচ্ছিল, আর পঙ্খিরাজ তাকে সঠিক সময় সঠিক সাক্ষীর কাছে পৌঁছে দিয়েছে। ভুবন বুঝতে পারল পঙ্খিরাজ শুধুমাত্র তার নিজের পছন্দের যাত্রীকেই গন্তব্যে পৌঁছায়। ভুবন তার রিকশায় একটি সাইনবোর্ড লাগিয়ে দিল, পঙ্খিরাজ রিকশা, যাত্রী আমার নয়, আমার রিকশার পছন্দ, ভাড়া দেব না, রিকশা যদি ভুল পথে চলে। এভাবেই রিকশাওয়ালা ভুবন আর তার রহস্যময় রিকশা পঙ্খিরাজ হয়ে উঠল ঢাকার অলিতে গলিতে এক মজার লিঙ্গেদন।